আজকে এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতারা যে সকল যে গুণ সম্পন্ন মানুষদের জন্য দোয়া করেন, ইস্তিগফার পাঠ করেন, সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনার প্রয়াস এবং প্রচেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ফেরেশতারা যে মানুষগুলোর জন্য দোয়া করেন তার প্রথম প্রকারের মানুষ, প্রথম গুণ সম্পন্ন মানুষ হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে, ফেরেশতারা তাদের প্রতি কি করেন? তাদের প্রতি দয়া করেন, তাদের জন্য দোয়া করেন, ইস্তিগফার পাঠ করেন, ক্ষমা প্রার্থনা করেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে বেশি বেশি দরুদ পড়া দরকার। আন আমির ইবনে রাবিআ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب يقول من صلى علي صلاة لم تزل الملائكة تصلي عليه من صلى علي فليكل عبد من ذلك أو ليكسر। আমর বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে আমি শুনেছি, মান সাল্লা আলাইয়া সালাতান লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন বলতেন, যে ব্যক্তি আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য তত বেশি ইস্তিগফার পাঠ করে, তত বেশি দোয়া করে। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার প্রতি তত দয়া করবেন, মায়া করবেন, ভালোবাসবেন, আপনার প্রতি তত রহমত বর্ষণ হবে, ফেরেশতারা আপনাদের প্রতি তত ইস্তিগফার পাঠ করবেন, আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, মান সাল্লা আলাইয়া ফালিউকিল্লা আবদুন মিন যালিকা আও লিয়াকসির। এখন মানুষরা তাহলে মন চাইলে কম ইস্তিগফার পাঠ করুক, মন চাইলে বেশি ইস্তিগফার পাঠ করুক। মানুষের যদি বেশি বেশি আল্লাহর দয়া প্রয়োজন পড়ে, মানুষের যদি ফেরেশতার বেশি বেশি ক্ষমা প্রার্থনা প্রয়োজন পড়ে, তাহলে বেশি বেশি দরুদ পড়ুক। যদি তার দরুদ কম কম, যদি আল্লাহ তাআলার রহমত যদি কম কম পেতে চান, ফেরেশতাদের দয়া মায়া ভালোবাসা, তাদের ক্ষমা প্রার্থনা যদি আপনি কম কম পেতে চান, তাহলে আপনি কম কম করে দরুদ পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝে দিলেন। শুধু তাই নয়, আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস 6605 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতু 70 সালাতান ফালিউকিল্লা আবদুন মিন যালিকা আও লিয়াকসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ বর্ষণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার নয়, 50 বার নয়, 20 বার নয়, 10 বার নয়, আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, যে একবার আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতাহু 70 সালাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 70 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তার উপর 70 বার রহমত বর্ষণ করবেন। শুধু তাই নয়, ফেরেশতারাও 70 বার তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ফেরেশতারা আপনার জন্য বলবেন, আল্লাহ এই মানুষটা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এভাবে 70 বার আপনার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, তাই অবশ্যই অবশ্যই আমাদেরকে দরুদ পাঠ করতে হবে। যদি আমরা দরুদ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি 10 বার 20 বার 50 বার 100 বার নয়, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি একবার দরুদ বর্ষণ করবে, আমার প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তারপর তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। ওয়া হাত্তা আনহু আশরা খতিআত, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র যদি আল্লাহ রাসূলের উপর আপনি একবার দরুদ বর্ষণ করেন, একবার দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নিপাত হোক, ওই ব্যক্তি লাঞ্ছনা ভোগ করুক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করার পরেও কি বললো না, আমার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ মানুষ, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার উপরে দরুদ পাঠ করলো না। এই যে আমি আপনাদের মাঝে বারংবার আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করতেছি, আপনাদের বলা উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ, যে মানুষটা, যে ব্যক্তিটার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করতে ভুলে গেল, আল্লাহ রাসূল বলছেন, মান নাসিয়া তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের পথ ভুলে গেল। কত বড় কথা! যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করলো না, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতের পথ ভুলে গেল। কোন মানুষ যদি জান্নাতের পথ ভুলে যায় তাহলে সে নির্ঘাত জাহান্নামের দিকে হাঁটবে। সম্মানিত উপস্থিতি, তাই অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দোয়া কখনোই কবুলযোগ্য গ্রহণযোগ্য হয় না যে দোয়ার মধ্যে আমার উপর দরুদ পাঠ করা হয় না। ওই দোয়া কবুলযোগ্য গ্রহণযোগ্য করা হয় না যে দোয়ার মাঝে আমার উপর দরুদ পড়া হয় না। সম্মানিত উপস্থিতি, আপনি যখন দোয়া করবেন, আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন তখন আপনি দরুদ পড়ে দোয়া করবেন। আমি আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি, আমি অনেক ফল পেয়েছি। সেটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করি, যখনই মোনাজাত করি, দোয়া করি, আমি প্রথমে আল্লাহ রাসূলের উপর আগে দরুদ পাঠ করি, দরুদ ইব্রাহিম পাঠ করি, তারপরে আমার যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করি, আবেদন করি, তারপরে আমি আবার দরুদ পাঠ করে আমি আমার মোনাজাত শেষ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমি খুব ভালো ফলাফল পাই। আমি আমার ব্যক্তিগত আমলের কথা বললাম, আপনারাও এই আমলটা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দোয়া কবুলযোগ্য গ্রহণযোগ্য নয় যে দোয়ার মাঝে আমার উপরে দরুদ পড়া হয় না। স্পষ্ট সহিহ হাদিস। এই হাদিসের ব্যাখ্যাকারী সালাফগণ বলেছেন যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া হয় না, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। সম্মানিত উপস্থিতি, তাই অবশ্যই অবশ্যই আমাদের দরুদ পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন।
এসে বললেন, আল্লাহ রাসূল, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যত ইবাদত রয়েছে, এই ইবাদত গুলো করার পর আমার নফল ইবাদত গুলোকে আমি সারা দিনের জন্য চার ভাগে ভাগ করেছি। এক ভাগে আমি কোরআন তেলাওয়াত করি, আরেক ভাগে আমি জিকির আজকার করি, আরেক ভাগে আল্লাহ রাসূল আমি আপনার প্রতি দরুদ পাঠ করি, আরেক ভাগে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ রাসূল, আমার এই মানববন্ধন কি ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তবে তুমি যদি এর বেশি দরুদ পাঠ করো, এর চেয়ে বেশি দরুদ পাঠ করো, এটা তোমার জন্য কল্যাণকর। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, তাহলে আমি আমার এই চার ভাগের মধ্যে দুই ভাগ আমি আপনার উপরে দরুদ পাঠ করব, আর দুই ভাগ আমি অন্যান্য নফল ইবাদত করব। আল্লাহ রাসূল, আমার এই মানববন্ধন কি ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি এর চেয়ে বেশি দরুদ পাঠ করো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমি এই চার ভাগের তিন ভাগ আপনার প্রতি দরুদ পাঠ করব, তিন ভাগ দরুদ পাঠ করব, আর এক ভাগ আমি অন্যান্য নফল ইবাদত করব। আল্লাহ রাসূল, এই মানববন্ধন কি আমার ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলছেন, এর চেয়ে বেশি যদি তুমি দরুদ পাঠ করো এটা তোমার জন্য বেশি কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ওই সাহাবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি ফরজ ইবাদত করার পর যত সময় থাকবে আল্লাহ রাসূল, আমি আপনার প্রতি শুধু দরুদই পাঠ করব, আর কোন নফল ইবাদত করব না। আল্লাহ রাসূল, আপনার প্রতি শুধু দরুদই পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী, এই পৃথিবীতে যত কল্যাণ রয়েছে, এই পৃথিবীতে যত কল্যাণ রয়েছে, সমস্ত কল্যাণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আমি এখানে এই দরুদ পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, একটা খুতবাই দিব। আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন। তাহলে এক নাম্বার শ্রেণী, এক নাম্বার বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, তারা হচ্ছে দরুদ পাঠকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠকারী, এটা হচ্ছে এক নাম্বার গুণ সম্পন্ন, বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার গুণ সম্পন্ন ব্যক্তি, বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি যাদের জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করেন, তারা হচ্ছে যারা ওযু অবস্থায় ঘুমাতে যান। আমরা যারা উপস্থিত আছি অধিকাংশ মানুষ, হাতে গোনা দু একজন ইল্লা মাশাআল্লাহ, তারা ছাড়া আমরা ওযু করে কেউ ঘুমাতে যাই না। ওযু করে ঘুমাতে যাই না। আমরা মনে করি শুধুমাত্র নামাজের জন্য ওযু করতে হয়, এছাড়া আর কখনো ওযু করা যায় না বা দরকার নাই, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের মনের মধ্যে জেগে বসে আছে। আমরা ভাবি, চিন্তা করি যে শুধুমাত্র নামাজের জন্য অথবা হয়তো কোরআন তেলাওয়াতের জন্য একটু ওযু করতে হয়, তাছাড়া অন্য কোনো ইবাদতের জন্য বা একদম স্বাভাবিক টাইমটাতেও যে ওযু করে থাকা যায়, ওযু করে ঘুমানো যায়, এই চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, এটা কত বড় আমল হলে স্বয়ং ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য দোয়া করেন, একটু দেখেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিরু হাযিহিল আজসাদা তাহহারাকুমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ওযু করে ঘুমাও, তোমাদের দেহকে পবিত্র রাখো, তোমরা তোমাদের দেহকে পবিত্র রাখো। তাহহারাকুমুল্লাহ, যদি তুমি তোমার দেহকে পবিত্র রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র রাখবেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, فإنه ليس عبد يبيت طاهرا إلا بات ملك في شعاره لا ينقلب ساعة من الليل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি ওযু করে ঘুমাতে যাও তাহলে তোমাদের জন্য একটা ফেরেশতা নিয়োজিত থাকবে। তুমি যদি ওযু করে ঘুমাতে রাত্রি যাপন করো তাহলে তোমার সাথে একটা ফেরেশতাকে নিয়োজিত করা হবে, লা ইয়ানকালিবু সাআতান মিনাল লাইল, রাতের যখনই তুমি এক পাশ থেকে আরেক পাশ পরিবর্তন হবা,
কাত পরিবর্তন করবা, ডান পাশে শুয়েছিলা বাম পাশে হয়ে গেলা, বাম পাশে শুয়েছিলা ডান পাশে হয়ে গেলা, এভাবে যখন কাঁধ পরিবর্তন করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লিআবদিকা ফাইন্নাহু বাতা তাহিরান। হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন, কেননা সে ওযু করে ঘুমিয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সহিহ আত-তারগিব আত-তারহিব 1401 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখেন এটা কত বড় আমল হলে একজন ফেরেশতা আপনার জন্য নিয়োগ করা হবে, নিয়োজিত থাকবে শুধুমাত্র আপনার জন্য দোয়া করার জন্য। এটা কত বড় আমল। ইনশাআল্লাহ আমরা যারা উপস্থিত আছি, ইনশাআল্লাহ আজ থেকে আমরা অবশ্যই অবশ্যই ওযু করে ঘুমাতে যাব। যদি ওযু করে ঘুমাতে যাই, আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের জন্য নিয়োজিত থাকবে, এবং যখনই আমরা কাঁধ ঘুরবো, এক পাশ থেকে আরেক পাশ হব, অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন সে জাগ্রত হবে, যখন সে জাগ্রত হবে, সুম্মা ইয়াস্তাইকিজ, যখন সে জাগ্রত হবে, ইল্লা ক্বালাল মালাকু আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলানান বাতা তাহিরান। হে আল্লাহ, তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও, তোমার বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে ওযু করে ঘুমিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই অবশ্যই অবশ্যই আমাদের এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ আজ থেকে আমরা ওযু করে ঘুমাতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আর কোন কোন গুণ অর্জন করলে, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকলে ফেরেশতারা আমাদের দোয়া করবে, তা হচ্ছে সালাতের জন্য অপেক্ষারত মুসল্লিদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা সালাত আদায় করব, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা কিংবা জুমা, যেটাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইহদিস তাকুলু আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি সালাত আদায় করবা, সালাত আদায় করার পর যেখানে তুমি সালাত আদায় করেছো ওখানেই তুমি বসে থাকো, সেখানেই তুমি বসে থাকো যতক্ষণ না তোমার ওযু নষ্ট হচ্ছে। যদি তুমি এভাবে বসে থাকতে পারো, তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। দেখেন কত বড় আমল। আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, স্পষ্ট সহিহ বুখারীর 445 নম্বর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি সালাত আদায় করবা, তখন সালাত আদায় করে ওখানে বসে থাকো। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের বলতেছেন সেটা আমরা করি না। এখনই জুমার সালাত আদায় করলে, পড়া শেষ হলে কিছু মানুষ দৌড় দিবে, তারা সুন্নত পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে তুমি যেখানে বসেছিলা ওখানেই বসে থেকে তুমি তোমার ওযু নষ্ট না হওয়া পর্যন্ত তুমি ওখানে বসে থাকো। যদি তুমি বসে থাকো, তাহলে ফেরেশতা তোমার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি এই মানুষটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই মানুষটার উপর রহমত বর্ষণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেন, আর আমরা করি তার উল্টোটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা পুরুষ মানুষ যারা আছো, তোমাদের টাকনুর উপর কাপড় থাকবে। দেখেন আমরা সবাই টাকনুর নিচে কাপড় রাখার জন্য পারাপারি করি। মহিলাদেরকে বলছেন তাদের কাপড় হবে মাটি সুই সুই, টাকনুর নিচে তো যাবে যাবে মাটি সুই সুই। এখনকার মেয়েদের কাপড় দেখেন টাকনুর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোষকে কি করো? খাটো করো, আর আমরা মোষকে বড় রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাড়িকে ছেড়ে দাও, আমরা দাড়িকে কাটি। তার মানে কি? স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, আল্লাহ তাআলা যেটা বলছেন, তার বিরুদ্ধাচরণ করছি। শয়তান আমাদের জন্য কি করেছেন? এটাকে সুশোভিত করেছেন, যে দাড়ি কাটলে মনে হয় সুন্দর দেখা যায়। যে মানুষটা টাকনুর নিচে কাপড় পরিধান করছে, মনে হয় সুন্দর দেখা যায়। শয়তান আপনার মনকে বলছে যে এটা ফ্যাশন, এটা সুন্দর, এই কাজটা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধাচরণ এটাই। অথচ এখনই আপনাকে বলা হোক, ভাই আপনি মুসলমান না হিন্দু, আপনি বলবেন মুসলমান। শুধু মুসলমান নয়, আমার বাপ ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান। এখনই যদি আপনাকে বলি, ভাই যে আপনি কি ইসলামের জন্য জিহাদ করতে পারবেন?
আপনি এক ব্যক্তিকে বলবেন হ্যাঁ ইসলামের জন্য জিহাদ করতে পারবো, আমার রসুলকে কে গালি দিয়েছে তার সাথে সাথে তার কল্লা আমি নাই করে দিব, আল্লাহ রসুলকে গালি দেয়, এত বড় স্পর্ধা, অথচ আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কুরবানি করছেন শুধুমাত্র আপনার আবেগ এটা। আপনি কখনোই মুসলমান ওইভাবে দাবি করতে পারবেন না, একজন পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার স্পষ্ট উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। মুখে মুখে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি ইসলামের জন্য জিহাদ করতে যাই, আমি এ করব ইসলামের জন্য, ইসলামকে কখনো অপমানিত হতে দিব না, ইত্যাদি ইত্যাদি, এরকম মুখ ফোলা গল্প এগুলো চলে না। ইসলাম মানা মানে ইসলামকে বুকে ধারণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বুকে ধারণ করা, সেগুলোকে আমল করা। আপনি জিহাদ করতে চান অথচ আপনি ফজরের নামাজে উঠতে পারেন না, আপনি জিহাদ করতে চান আল্লাহ রাসূলের সুন্নাহ আপনার মুখে নাই, আপনি আবার কিসের জিহাদ করবেন? সম্মানিত উপস্থিতি, এটা আমার বিষয় না। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি সালাত আদায় করার পর ওখানেই বসে থাকে ওযু না ভঙ্গ হওয়া পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা কেউ আজ থেকে ইনশাআল্লাহ এই জুমার সালাতের পরে কি করব না, আমরা চলে যাব না, 2 রাকাত 4 রাকাত আমরা সুন্নাত আদায় করে ইনশাআল্লাহ যাব। জুমার নামাজের আগে কোনো সুন্নাত নাই, জুমার নামাজের আগে কোনো বিধিবদ্ধ কোনো সুন্নাত নাই। আপনি আসবেন, 2 রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, পড়ার পর আপনি সময় থাকলে কোরআন তেলাওয়াত করবেন, 2 রাকাতকে আপনার সালাত আদায় করতেই থাকবেন, সময় যদি না থাকে আপনি বসে থাকবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জুমার সালাতের সুন্নাত সালাত হচ্ছে কখন? পরে, আগে না। কিন্তু আপনি দেখেন এসে আপনি 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, কিন্তু শেষে পড়েন না, চলে যান। এটা আপনি স্পষ্ট সুন্নাহর বিরোধিতা করলেন। আল্লাহ রাসূল বললেন যে পরে পড়ো, আপনি আগে পরে না পড়ে চলে যাচ্ছেন বাড়িতে। এটা স্পষ্ট সুন্নাহর বিরোধিতা করা। সম্মানিত উপস্থিতি, এই কাজটা ইনশাআল্লাহ আজ থেকে আমরা আর করব না। সময় অনেক অতিক্রান্ত হয়েছে, আর বেশি আলোচনা করব না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই আলোচনাটাই আমি করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসগুলো যাচাই করলে যে বিষয়টা ফুটে ওঠে সেটা হচ্ছে ফেরেশতারা কোন কোন মানুষের জন্য দোয়া করেন। 13 প্রকার মানুষের জন্য দোয়া করেন, 13টা গুণ সম্পন্ন মানুষের জন্য কি করেন? দোয়া করেন। আজকে আলোচনা করলাম কেবল 3টা হয়েছে, আরেকটা হচ্ছে 4 নাম্বার গুণ সম্পন্ন মানুষ তারা হচ্ছে প্রথম কাতারে মুসল্লিদের জন্য। প্রথম কাতারের মুসল্লিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল, সহিহুজ জামে, হাদিস নাম্বার 1839। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কাতারের মুসল্লিদেরকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এবং ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করবেন। আপনি প্রথম কাতারে কিভাবে আসবেন? পরে এসে আপনি যদি আরেকজনের ঘাড় ডিঙিয়ে যদি এখানে প্রথম কাতারে আসেন, সেটাকে প্রথম কাতার গণ্য করা হয় না। প্রথম কাতার মানে কি? যে আগে আসবে সে আগে বসবে, যে আগে আসবে সে প্রথম কাতার পাবে। আপনি পরে এসে খুতবার শেষ হয়ে গেলে আপনি পেছন থেকে এসে প্রথম সামনের কাতারে নামাজ পড়তেছেন, এটাকে প্রথম কাতার হিসেবে গণ্য করা হয় না। আপনি যদি পিছন থেকে সামনে এসে মানুষের ঘাড় ডিঙিয়ে যদি কি করেন, আপনি যদি এখানে এসে সালাত আদায় করেন, তাহলে আপনি এই মসজিদে এসে আপনি পাপ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার কথা না। আপনি পরে এসেছেন, পরে বসবেন, যে প্রথমে আসবে সে প্রথমে বসবে, এটাই হচ্ছে নিয়ম। সুতরাং আপনাদের অনেক দিন আমি যে বিষয়টি বলেছি সেটা হচ্ছে একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষটা প্রথম কাতারে নামাজ পড়বে, শুধুমাত্র এই জুমা না, সব ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব কিছুতেই প্রথম কাতারে যে মানুষটা নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা যে মানুষটা প্রথম কাতারে নামাজ পড়বে, ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তাদের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি,
আরেকটা বিষয় বলে আমি ইনশাল্লাহ শেষ করব। 5টা বিষয় ইনশাল্লাহ পরবর্তীতে আবার আলোচনা হবে। 5 নাম্বার গুণ সম্পন্ন যে ব্যক্তিটা, তা হচ্ছে কাতারের ডান পাশের মুসল্লিদের জন্য কি করা হয়? ফেরেশতারা দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ হাদিস নাম্বার 676 সহিহ হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على ميامن الصفوف। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় কাতারের ডান দিকের মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা এবং ফেরেশতা কি করেন? দোয়া করেন। ডান দিক কোনটা? এটা হচ্ছে ডান দিক। কিন্তু অধিকাংশ সময় আমরা দেখি যুবক শ্রেণীরা এইদিকে বসে আর বৃদ্ধ মানুষরা এইদিকে বসে। কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা, কাতারের ডান পাশ, এই ডান পাশের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? দোয়া করেন। এবং ফেরেশতারাও তাদের জন্য কি করেন? দোয়া করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সবদিকেই বসতে হবে। আপনার যেখানে জায়গা পাবেন আপনি সেখানে বসবেন, কিন্তু আপনার ডান দিক থেকে কি করতে হয়? শুরু করতে হয়। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুণগুলোর কথা বললাম, আজকে প্রথম যে গুণের কথা বললাম, যে গুণ অর্জন করলে আল্লাহর ফেরেশতা আমাদের দোয়া করবে, তা কি? তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। 2 নাম্বার যে গুণটা বলেছি, যে গুণ থাকলে আল্লাহর ফেরেশতা আমাদের জন্য দোয়া করবেন, তা হচ্ছে ওযু অবস্থায় ঘুমানো। 3 নাম্বার যে গুণ বলেছি, যে গুণ থাকলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, তা হচ্ছে যেখানে আপনি সালাত আদায় করছেন ওখানে আপনার ওযু না ছাটা পর্যন্ত ওখানে বসে আপনি তাসবিহ তাহলিল, আপনি জিকির আজকার করবেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। 4 নাম্বার যে গুণ বলেছি, যে গুণ থাকলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, তা হচ্ছে প্রথম কাতারের মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা প্রথম কাতার ধরার চেষ্টা করব। 5 নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে কাতারের ডান পাশের মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।